যদি হাদি হত্যার বিচার না হয় তাহলে কুড়িদের সাথে সাথে আপনাদের গুম আরাম হয়ে যাবে। আগামী 24 ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনের সাথে কোন ধরনের দস্তাদস্তি না হলে তাহলে আপনাদের গুম আরাম হয়ে যাবে। আপনারা জানেন এই বাংলাদেশে 24 গণ অভ্যুত্থানে আমরা আওয়ামী লীগকে ঠেকিয়েছি। আপনারা 6 থেকে 7 জন, আওয়ামী লীগ ছিল 100 জন। আপনাদেরকে ঠেকাতে 1 মিনিটও দ্বিধাবোধ করব না। আমরা সবাই এখানে স্লোগান দিয়েছি, আমরা সবাই হাদি হব। ইনকিলাব মঞ্চের হাদি ভাই ভারতের আধিপত্য বিরোধীর তার অবস্থান ছিল সব সময়। এই জন্য দূষর আওয়ামী লীগের সহায়তায় আওয়ামী লীগের এজেন্ডা বাস্তব করেছে, তাকে খুন করে। বেশি কিছু বলবো না, শুধু সুশীল সমাজের জন্য কিছু একটা বলবো। আমরা যখন কোন ছাত্রলীগকে সুন্দরভাবে ধরে থানায় দিই তখন আপনাদের মন খানে, যখন একটা কুকুর মারা যায় তখন আপনাদের মন কান্না করে, যখন বাংলাদেশের 54 বছরের একজন হাদি হয়েছে ওই হাদিকে যখন হত্যা করেছে আপনারা তখন বসে বসে আঙ্গুল চুষেন। মন নিয়ে আজকে অত্যন্ত বেদনা বিদুর মন নিয়ে আমরা সবাই রাজপথে মিছিল করেছি। আমরা একজন সাক্ষাৎ দেব প্রেমিককে আমরা হারিয়েছি। গুলি সেটা হাদির মাথায় করা হয় নাই, সেটা বাংলাদেশের মানচিত্রের উপর গুলি করা হয়েছে। একজন হাদি চলে গেছে, আজকে 1000 কোটি হাদি রাজপথে মিছিল করছে। আমি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলতে চাই, আমরা 1971 সালে এই দেশ স্বাধীন করেছি, কিন্তু 54 বছর ভারত এই দেশকে শোষণ করেছে, ভারত এই দেশের আগ্রাসন প্রতিষ্ঠা করেছে। যেই লড়াইয়ে সম্পদ নয় জীবন বিসর্জন দিতে হয়, যেই লড়াইয়ে শোকের বার্তা নয় দ্রোহের আগুন জ্বালাতে হয়। আমি আপনাদের কাছে আশা করব বাংলার দমাল ছেলেরা শহীদ ওসমান হাদির রক্তের বলে বলিয়ান হয়ে প্রতিশোধের আগুন কলবে প্রজ্বলিত করে অন্তরে প্রতিশোধের আগুন জ্বালিয়ে আজাদির সেই আন্দোলনের দিকে এগিয়ে যাবে, যেই আন্দোলন শুরু করে গিয়েছিলেন শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শহীদ ওসমান হাদির শাহাদতের কারণ কোন রাজনৈতিক বিরোধিতা ছিল না। বিদ্যমান কোন রাজনৈতিক দল শহীদ ওসমান হাদির প্রতিপক্ষ ছিল না। শহীদ ওসমান হাদি শাহবাগকে তার রাজনীতির মঞ্চ হিসেবে এই ঠুনকো ভোটের রাজনীতির জন্য বেছে নেন নাই। এই পুলিশ প্রশাসন ফাঁসি দাবা শুরু করে দিয়েছে আমাদের নিয়ে। এই যে ছাত্রলীগ সেলফি করে ফেসবুকে পোস্ট করছে, পাশে আসায় ঘুমাচ্ছেন। আপনি গত 17 বছরের কালচার দেখেন, একটা আসামি এই বিএনপি জামাত বা কোন ছাত্রকে যখন অ্যারেস্ট করা হয়তো তখন তাদের কিভাবে ট্রিট করা হয়তো, এখন থানাতে যেভাবে তাদের জামাই আদর দিয়ে শুধু হাত করা পরিয়ে সেলফি তোলার সুযোগ পর্যন্ত করে দেওয়া হচ্ছে, সেই আমলে একটা আসামিকে তারা যাকে আসামি বানাতো মামলা বাণিজ্যের মাধ্যমে এই জামাত ইসলামী শিবির ছাত্রদল বিএনপির এই কর্মীদের তাদের কুত্তার মতো বিহেভ করা হয়তো। কেন এই কালচার পরিবর্তন হয়ে গেছে? একটা হচ্ছে ভারতীয় আধিপত্য এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই কথা বলছি, কিন্তু আমরা আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের হাদি ভাই যে কালচারাল বেসিস্টের বিরুদ্ধে লড়াই করেছেন সেই লড়াই আমাদেরকে প্রত্যেকের হাদি ভাই হয়ে আমাদেরকে সেই লড়াই চালিয়ে যেতে হবে। যেখানে কালচারাল বেসিস্টটা মাথা ছাড়া দিবে সেখানে অবশ্যই ভারতীয় আধিপত্য এবং লীগের দূষণরা রুকিয়ে থাকে, সেজন্য আমাদেরকে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।